এইটাও ভুট্টি না? এটাও ভুট্টি। এটার মা। হ্যাঁ, আচ্ছা, এটার বয়স কত? ওর বয়স 2.5 বছর। এটা 2.5 বছর না? মানে এটার বাচ্চা এটা না? হ্যাঁ, এর বাচ্চা এটা। আচ্ছা, এটার জাতটা এতটুকু, মানে আর এতটুকুই হয়। এতটুকুই হয়। আসসালামু আলাইকুম। সারপ্রাইজ ভিউ থেকে সারপ্রাইজ দিতে চলে আসলাম রাজধানীর পুরান ঢাকায়। আজকে আমি অনেকটা এক্সাইটেড, কারণ রাজধানীর 6তলা বিল্ডিংয়ের ছাদে গড়ে তোলা হয়েছে একটি গরুর ফার্ম। চলুন তাহলে আমরা দেখে আসি গরুর ফার্মটি। ছয়তলা ভবনের উপরে গরুর খামার। আসলে সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠতেছি আর ভাবছি খামারটি দেখতে কেমন হবে। অ্যাকচুয়ালি উনি এই গরুগুলো পরিচর্যা করে থাকেন উনি নিজে। গরুকে প্রতিদিন গোসল করাতে হয়? দুই বেলা, প্রতিদিন 2 বেলা, সকাল আর দুপুর। দর্শক, 6তলা ভবনের কোয়েল বেয়ের খামার পার্ট 2-তে দেখব। পার্ট 2 এর এপিসোড আরও আকর্ষণীয় হতে যাচ্ছে। পার্ট 2 এপিসোড কিছুদিনের মধ্যেই আপলোড করা হবে। ততদিনে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ছাড়ো। এভাবেই হাঁসটা গোসল করে থাকে প্রতিদিন। তার এটাই তার পুকুর। এটা ভুট্টির বাচ্চা। এটা ভুট্টির বাচ্চা। ভুট্টি গরুর ভুট্টি। বাচ্চা। আচ্ছা, আর এটা ভুট্টি? হ্যাঁ, এটা ওর মা। এটা মা। ওর মা আছে, ওরই বাচ্চা হয়েছে। এটা বয়স আচ্ছা, প্রায় 5-6 মাস হবে আর কি। আচ্ছা আচ্ছা, যে এটাকে একটু যদি বের করতেন, এটা বাঁধা অবস্থায় যদি একটু বের হতো তাহলে দেখা যেত। বাঁধা অবস্থায় বের হবে না। এইটাও ভুট্টি না? এটাও ভুট্টি। এটার মা। হ্যাঁ, আচ্ছা, এটার বয়স কত? ওর বয়স 2.5 বছর। এটা 2.5 বছর না? মানে এটার বাচ্চা এটা না? হ্যাঁ, এর বাচ্চা এটা। আচ্ছা, এটার জাতটা এতটুকু, মানে আর এতটুকুই হয়। এতটুকুই হয়। এটার মানে আপনি কোথা থেকে এনেছেন এটা? এটা লালবাগ থেকে এক বড় ভাই থেকে খবর পাইছিলাম আচ্ছা, যে গরু আছে, ওনার থেকে পরে যায় নিয়ে আসছিলাম। ওর মা সবাই আনছিলাম। আচ্ছা আচ্ছা। এটা হয়েছে পরে আমাকে খবর দিছে যে এরকম গরু একটা আচ্ছা। বিক্রি হবে, বাচ্চা দিছে। এই গরু মানে জাত এটা তো বাংলাদেশি না, এটা কোথাকার জাত? এগুলি বাংলাদেশি হয় বা বাইরেরও আছে, বাইরেরও আছে। মিক্সডও হয়। কথা বলছি রাজধানীর পুরান ঢাকার শৌখিন খামারের সাথে। ভাই, আপনার নামটা যদি বলতেন। আমার নাম মীর বাজার হোসেন মামুন। জি। তো এই যে আপনি আপনার ছাদে এই গরু এবং প্লাস হাঁসও আছে দেখলাম, তারপরে ভেড়া আছে, মানে এই পালন করতেছেন ছাদে, এটার মানে কই থেকে ইন্সপিরেশন হয়েছে? এটা ইন্সপিরেশন হয়েছে আমাদের পার্শ্ববর্তী এলাকায় বড় ভাই একজন আছেন, শারফাত আলী কোয়েল ভাই। জি জি। ওটাকে দেখছি উনি ছাদের উপরে পুরোটা খাবার করছেন, গরু ভেড়া ছাগল এগুলি লালন পালন করছে। ওনারটা দেখেই আমি আরো উৎসাহিত হয়েছি। আবার এখানে কবুতরের ঘর ছিল, পরবর্তীতে কবুতর কওয়া দিয়া এই গরু তুলছে। আচ্ছা, আমরা তো কোয়েল বের খামারটাও দেখবো। জি জি। তো এই যে ছাদে পালন, এটা তো একদম ব্যতিক্রমী, মানে ব্যতিক্রমী হয়। সবাই তো আসলে ছাদের উপরে গরু তোলা বা গরু নামানো, গরু পালা এগুলি অত সহজ না, বা অনেকে করতেছে এখন। আস্তে আস্তে হয়তো বা মনে হয় মানে অনেকেই করবে। হ্যাঁ, আস্তে আস্তে করবে, এটা সম্বন্ধে জানতেছে, মানুষ শুরু করতেছে। জি, এই মানে অনেকে যারা না জানে, অনেকে মনে করে যে এই যে হাইরাজ বিল্ডিং রাজধানীতে
বিল্ডিংয়ের উপরে গরু পালন, এটা মানুষ অনেকে যারা না জানে ওরা চিন্তাই করতে পারে না যে ছাদে গরু পালন। তারপরে সিঁড়ি দিয়ে উঠানো, এটা একটা অনেকে মনে করে যে গরু কীভাবে সিঁড়ি দিয়ে উঠবে নাকি ক্রেন দিয়ে উঠায়, মানে এটা একটা মানুষের যারা না জানে তখন তাদের এটা ভীতি কাজ করে। ভীতি কাজ করে। গরুটা আসলে সিঁড়ি দিয়ে ওঠার সময় খুব সহজে উঠে, নামানোর সময় একটু সাবধানতার সাথে জাস্ট একটু ধরে নামাইলে গরু নেবা যায়, খুব কোনো একটা ঝামেলা হয় না। সিঁড়ি দিয়েই উঠে, সিঁড়ি দিয়ে উঠবে, সিঁড়ি সিঁড়ি দিয়ে দিয়েই নামবে। নামতে উঠতে খুব সহজ, হ্যাঁ হ্যাঁ। নামার সময় একটু হয়তো বা মানে সতর্কতা অবলম্বন করে পড়ে যায়, পা ভাগতে পারে, স্লিপ করতে পারে, কিন্তু ওঠার সময় কোনো ঝামেলা হয় না। জি, উনি শৌখিন খামারি, ওনার এখানে মানে অল্প কিছুই গরু আছে, সাথে ভেড়া আছে। তো উনি শুরু করেছেন, আপনি কতদিন হয়েছে এটা খামার শুরু করেছেন? আমি গরু শুরু করছি আমার প্রায় 2.5 বছর হয়ে গেছে। 2.5 বছর। 2.5 বছর হয়ে গেছে। এর আগে আমার কবুতর, পাখি এগুলি ওর আগে থেকেই ছিল। আগে থেকে। তো আপনি কি বাণিজ্যিকভাবে শুরু করছেন নাকি মানে ফার্স্টে শখ থেকেই শুরু করছেন? শখ তো আছে অবশ্যই, বাণিজ্যিক হওয়ার আগে যেহেতু কখনো এগুলি পালন করে নেই বা এগুলির সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। এখন নতুন যেহেতু পালবো, তো ফার্স্ট স্টেজে আর কি ছোটো করে একটু পালন করে দেখতেছি। তো এখান থেকে এখন মানে যদি ওরকমভাবে রেজাল্ট পাই তাহলে এটা আমি আস্তে আস্তে বাড়াবো। আমার পরিকল্পনা আছে এটাকে বাড়ানোর, সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে। আগে নিজে এটাকে একটু আয়ত্তে আসতে হবে। আয়ত্তে না আসলে ওই শখ করে রেখা কোনো লাভ নাই। মানে এখন আপনার মানে এক ধরনের পরীক্ষা চালাচ্ছেন? আমার মোটামুটি হ্যাঁ, আমার যেটা সেট করার আমার ওটা হয়ে গেছে। এখন হলো আপনার এই বাড়ানো আর কি, বাড়ানো। তো মানে ইয়ার আগে কি আপনি গরু বিক্রি করেছেন কখনো নাকি শুরু বিক্রি বলতে না, এই গরুটার সাথে ওর মা ছিল, ওর মাটারে গত বছর কোরবানিতে এক বড় ভাই চাইছে, পরে ওনার কাছে বিক্রি করে ফেলছি, কারণ ওটা দিয়া ওই বাচ্চা নেওয়া যেত না আর কি। আচ্ছা আচ্ছা। বয়স ছিল, এটা রেখে দিয়েছি, এই বিক্রি করছে। আর এই বছর ওই কোরবানিতে একটা বিক্রি করব আশা করি, এটা কোরবানির জন্য আর কি রেডি করব, এর জন্য রেডি করছেন। জি জি। আর এই যে ভেড়াটাকে আস্তে আস্তে বাড়াই, এটাতে অন্য গাড়ল দিয়ে কিছু আছে বা এই ধরনের কিছু ক্রস করে বিট করতেছেন। হ্যাঁ, ব্রিডটা এটা জাত উন্নয়নের কিছু করতেছে, অনেক জায়গাতে এটা সফলভাবে করে ফেলছে। ভেড়াটাও শখের বসে আনছি, ছাগলও ছিল, এবার ওইগুলি বাচ্চা কাচ্চার দিকে একটু বাড়ুক, পারলে পরে সেল করবো। ওই ভুট্টি জাত এগুলা এতটুকুই হয়, এগুলা মানে দেখতে অনেক ছোট মনে হলেও এগুলো অনেক তেজি এবং অনেক শক্তিশালী। এগুলো দেখে বোঝা যায় না যে এগুলো এত শক্তিশালী। আমি প্রথম যখন দেখেছি এই গরু তখন আমি মনে করছি যে এগুলো গরুর বাছুরের মতো সাইজ এই গরু, এগুলোকে মানে ভুট্টি গরু বলা হয়। এগুলো খাটো জাত এতটুকুই হয়ে থাকে এই ভুট্টি গরুগুলো। এটা একটা বিশেষ জাত, এটি বাংলাদেশের জাত না, এটি মেইনলি ইন্ডিয়ান। এটার অরিজিন কোথায় এটা আমি এখনো জানি না, কেউ যদি জেনে থাকেন নিচে কমেন্ট করে জানাবেন। অনেক তেজি এটা এই বাচ্চার এটা বাসু, এটা অনেক লাফাচ্ছে বের হওয়ার পর থেকেই, মানে ওনাকে এটাকে সামাল দিতে অনেক হিমশিম খেতে হচ্ছে, লাস্ট পর্যন্ত এটাকে সামাল দেওয়া গেছে। এটার বাচ্চা মনে হয় না যে দুটো একই সমান, এগুলো ভুট্টি গরু। এখানে আরেকটা এটা মেল গরু, এটা ভুট্টি দেশাল ষাঁড়। ভাই এই গরুটার সম্বন্ধে যদি বলতেন। এই গরুটা গাবতলী থেকে কিনছিলাম আমি ভুট্টি ষাঁড় হিসাবে, কারণ শুরুতে যখন ভুট্টি নিয়ে আসছি তখন হলো আপনার ষাঁড় আমার পাইতে খুব কষ্ট হইতো। আচ্ছা। পরে রাগ করে একটা ষাঁড় কিনেই ফেলি, কিন্তু কিনতে যে আপনার গাবতলীতে যখন গেছি তো ভুট্টির সিরিয়ালের মধ্যেই ছিল একটাই ষাঁড়। এরা ওই ছোট গরুর বাচ্চাকে, দেশি গরুর বাচ্চাগুলিকে ভুট্টির সিরিয়ালের মধ্যে বাইরে রাখে, দামও একটু বেশি পায়। আর এটা এক ধরনের বলতে গেলে হলো প্রতারণা। এটা ওই প্রতারণায় পড়ছিলাম। এটা পরবর্তীতে দেখা গেছে আনার পর গরু এটা আস্তে আস্তে বড়ই হইতেছে। আমরা সামনের দিকে যাই। রাজা হাঁসটা অ্যাকচুয়ালি এটা পালার তেমন কোনো ছিল না,
বন্ধু ছোট বাচ্চা নিয়ে আসছিল দুইটা, ওর এখানে টিকে নেই, পরবর্তীতে আমাকে দিয়ে গেছে। এটা বয়স খুব একটা বেশি না, আমার এখানে প্রায় 1.5 মাস। যখন দিয়ে গেছে তখন গায়ের হচ্ছে মানে ছোট, তখন গায়ের কোনো পশম ছিল না। এই 1.5-2 মাসের মধ্যে মোটামুটি আল্লাহর রহমতে গ্রোথ করে গেছে। তার মানে এটার বয়স 2 মাস, সর্বোচ্চ গেলে আপনার এটা বয়স 3 মাস হবে। 3 মাস। সে আনছে রাজহাঁসকে গোসল করে কোথায়? গোসল ওরে যে গরুর একটা ইয়ে আছে খাবারের চারি, ওটাতে দিয়ে দিলে ও গোসল করে। আর এইভাবে আপনার ধোয়ার সময় পানি ছিটাই দিলেই হয়। রাজহাঁসের খুব একটা পানির প্রয়োজন হয় না। তার মানে রাজহাঁস ছাদে মানে উপযুক্ত পালানোর জন্য পালতে পারে, কারণ রাজহাঁসে তেমন কোনো ঝামেলা নাই, ড্রাইতেই থাকতে পারে। এই ভাইয়ের পশু পাখির প্রতি অনেক শখ। এখানে বেশ অনেক ধরনের পশু পাখি আছে, যেমন মুরগি, তারপরে কবুতর, বিভিন্ন ধরনের পাখি দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, মুরগি দেখতেছি, জি। এগুলা মানে কি, এগুলা কোন কোন জাত এই মুরগিগুলো? এগুলা আপনার হচ্ছে সোনালি হাইব্রিড আচ্ছা আচ্ছা, এটা বলে। এটা আমি 0 সাইজের একদিনের বাচ্চা নিয়ে আসছিলাম, 50টা বাচ্চা আনছি। ধাপে ধাপে কিছু কিছু করে খায় এগুলি কমাইছে। এখন লাস্ট আমার কাছে এই কয়টা বাচ্চা আছে। এর কালার, এর মধ্যে আবার বেড়েছে আপনার লেয়ার। আচ্ছা কিছু বাচ্চা আবার লেয়ার বাচ্চা বেড়েছে। লেয়ার গিলি হয়তো আমি ডিমের জন্য রেখে, বাদ বাকি সোনালি গিলি রোজার জন্য জমা করে রেখে দিই। আর এগুলো কবুতর গুলো বললাম না যে আগে ছিল কবুতর। আচ্ছা আচ্ছা, কবুতরের এখন এই অবশিষ্টাংশ কিছু বাকি আছে। তো এগুলো হয়তো বা আস্তে ধীরে আমি কমা ফেলবো, সেল করে দিয়া পরবর্তীতে আবার মুরগি আরো কিছু সেট তুলবো। আচ্ছা আচ্ছা। নিচে কিছু মুরগি দেখা যাচ্ছে, এগুলো সবই একই ব্যাচের, একই জাত। হ্যাঁ একই জাত। এখানে আপনার লেয়ার আর হচ্ছে আপনার সোনালি। আচ্ছা, ওদিকে তাই না? ওইদিকেও তাই, আবার লেয়ার আর সোনালি এগুলি আপনার এক বক্সের যা ছিল আর কি। আর ধরো এগুলো ধরো। আর এখানে দেখছি দুটি পাখি আছে, এটা কি পাখি? এটা হচ্ছে আপনার ককাটেল। কোকাটেল পাখি। এটা এক বন্ধু থেকে নিয়ে আসছিলাম, তো এটা এভাবে রাইখা দিয়েছে বাসায়, তো থাকলো আর কি। আচ্ছা, এগুলো ডিম টিম দিয়েছে? না, আমার এদের ওটাই ফিমেল পড়ছে। আমি তো বাচ্চা থেকে নিয়েছিলাম, এগুলো আমার টেম করা। তাহলে আপনার একটা মেল লাগবে। এগুলি মেল লাগবে। এগুলা এই যে গরু, তারপরে ভেড়া, গারল যেটা, এগুলা পরিচর্যা করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন? প্রতিবন্ধকতা শুরু যখন করছে তখন আশপাশ থেকে একটু কমপ্লেন ছিল, লোকজন একটু স্মেল হইতো ওটার জন্য। কিন্তু পরবর্তীতে যখন দেখলো যে আপনার পরিষ্কার রাখার কারণে তেমন একটা গন্ধ হয় না, তো কেউ কোনো রকমের আপনার আমার অবজেকশন দেয়নি। আচ্ছা, আমি তো দেখলাম আপনার এই ছাদটাতে মানে যেটা খামার, মানে গোয়াল ঘর যেটাকে বলে, মানে দেখলে মনে হয় না যে এটা গোয়াল ঘর বা কোনো মানে পরিষ্কার, একদম নিট এন্ড ক্লিন। পরিষ্কার এটা পরে পরিষ্কার রাখতে হয়, কারণ হচ্ছে আপনার পরিষ্কার না রাখলে প্রচুর পরিমাণে আপনার মশা মাছি বিরক্ত করে, প্রচুর বিরক্ত করে। আবার ছাদে প্রচুর গাছ, তো গাছের কারণে আপনার এই পোকামাকড় এগুলি খুব বেশি আসে। আচ্ছা, ওদেরকে কি খাবার দাবার খাওয়ান? ওদেরকে আমরা দেই হচ্ছে যে আপনার সাইলেজ দেই, খড় দেই আর ভুসি। কারণ ঘাসের যোগানটা আমাদের এখানটাতে তেমন একটা নাই, ঘাস কস্টিং বেশি পড়ে যায়, তুলনায় আমাদের সাইলেন্সটাই মোটামুটি আপনার সাশ্রয়ী হয় আর কি। তারপর প্রতিদিন ওই উপরে উঠানো একটা ঝামেলা, আমারও লোক পাওয়া যায় না, আর যেহেতু নিজে একা একা করি, তো এটা একবারে সাইলেন্স নিয়ে চলে আসলে, ভুসি নিয়ে চলে আসলে ওটা ছাদেই থাকে, ওখান থেকে আমরা ওই ব্যাংকে বের করে দিতে থাকি। আচ্ছা, আর গারলের খাবার একই, সব একই খাবার, শুধু মেজারমেন্টটা আলাদা। মেজারমেন্ট কম বেশি করে দিতে হয়, কম বেশি যার যতটুকু প্রয়োজন। আইটেম তাহলে বেশি লাগতেছে না, এদিক দিয়ে একটা সাশ্রয়ী আছে, মোটামুটি এই কয়টা আইটেম দিয়ে চলে, খুব একটা বেশি লাগে না। তো ওদের কি কোনো মানে ভ্যাকসিন টাইপের কিছু দিতে হয়? ভ্যাকসিন যেমন গতকালকে আমি আমার এগুলি সব ভ্যাকসিন করছি, আপনার এলএসডিটা করছি। এই বছরের প্রথমটা শুরু করছে আপনার এলএসডি। আচ্ছা আচ্ছা। আবার 21 দিন পর পর আপনার বাদলা আছে, তরকা আছে, তারপর আপনার এফএমডি আছে। এই সিরিয়াল অনুযায়ী এখন চলতে থাকবে। আচ্ছা, স্টার্টিং এ হলো কিডনিটা করা নিয়েছি, কিডনি করার পর থেকে যে এখন ভ্যাকসিন গিলি কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, আপনার এই খামার দেখে অনেকে তো ইন্সপায়ার্ড হতে পারে, তাহলে তারা যদি মানে আগ্রহী হয় এই খামার করার জন্য ছাদে, তাহলে তাদের জন্য কি পরামর্শ আছে আপনার কাছ থেকে? যদি কেউ এই গরু ছাগল পালন করতে চায়, এটার প্রথম ইয়ে হলো যে নিজে যদি পরিশ্রম করতে পারে, নিজে যদি সময় দেয়, ফুল টাইম দেখ, আর যে টাইমে দেখ, বাট তার সময় দিতে হবে, তাহলে যদি এটা নিয়ে কাজ করে। আর নইলে 2 দিন পরে এটা ওই শখ থাকবে, বন্ধ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
কারণ নিজের হাতে না করলে আপনার এটা কখনোই লাভদায়ক হয় না। আমার নিজের অভিজ্ঞতা থেকে আর কি বলতেছি, বা অন্যান্যরা হয়তো করছে, লোক দিয়ে করাইলে আপনার খুব একটা লাভও থাকে না, আর গরু ছাগলও ঠিক থাকে না। কেউ যদি আপনার কাছ থেকে পরামর্শ নিতে চায় যে কিভাবে গরু পালন ছাগল পালন করবে পশু পাখি, তখন আপনার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবে তো? চাইলে যে কেউ আমাদের একটা যোগাযোগ করলে আমি আমার মতো করে আমি যতটুকু জানি আমি ততটুকু ওনাদেরকে সহযোগিতা করলাম। পরবর্তী ওনারা যদি কোথাও থেকে একটা কোর্স করে নেয় করার আগে দিয়ে, তাহলে ভালো। আর এই ক্ষেত্রে কি ট্রেনিংটা নেওয়াটা কি জরুরি মনে করতেছেন যারা নতুন আছে? কমার্শিয়াল ভাবে করতে গেলে আসলে যদি কেউ না জেনে থাকে ট্রেনিং নেওয়াটাই ভালো, তাহলে এটাতে ফলো সুবিধা হবে, লাভও করতে পারবে। আচ্ছা, অন্যথায় দেখা গেছে এটা করতে গেলে ওই সামান্য একটা ভুল অনেক ক্ষতি সম্মুখীন হতে হয়, এটা না জানার কারণেই হয়। ধন্যবাদ আপনাকে। তো আপনাকে ধন্যবাদ।